সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে। বিচারপতি মানিকের একটা দুর্ঘটনা ঘটেছে। তার নিচের দর্শক শ্রোতা, সাবেক শিক্ষামন্ত্রী এবং তারপর সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, দর্শক শ্রোতা, তাদেরকে এবার রিমান্ড দেওয়া হলো। আর সেই রিমান্ডে গিয়ে কি হলো ডক্টর দীপু মনির, এবং অবশেষে হাসপাতালে এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে এবং অনেক তথ্য উঠে এসেছে। আজকের ভিডিওটি খুব তথ্যপূর্ণ ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। বিচারপতি মানিকের একটা দুর্ঘটনা ঘটেছে। তার নিচের অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটিকে বলা হয় যে তিনি অন্ডকোষে আঘাত পেয়েছেন। এই জন্য তাকে কারাগারের বদলে তিনি এখন হাসপাতালে আছেন। তার অস্ত্রোপচার হয়েছে গত রাতেই। প্রশ্ন হচ্ছে যে আসলে তিনি কিভাবে আঘাতপ্রাপ্ত হলেন, কে তাকে আঘাত করলো, এটি নিয়ে কিন্তু একটা ধূম্রজাল তৈরি হয়েছে। আমরা যেই ভিডিওগুলো দেখলাম আদালত চত্বরে, সেখানে একটি দেখছি যে তাকে যেই কিল ঘুষি মারা হচ্ছে বা চড় থাপ্পড় মারা হচ্ছে, প্রথমে হচ্ছে হেলমেট পরা ছিল, হেলমেটের উপর দিয়ে সেখানে ডিম মারা হচ্ছে। কেউ কেউ হাত বাড়িয়ে তাকে মাথায় আঘাত করার চেষ্টা করছে, ঘুষি মারছে, থাপ্পড় মারছে। এক পর্যায়ে তার হেলমেটও খুলে যায়, তখন সে আদালতের প্রাঙ্গণে ঢুকে যায়। ক্লাসিক্যাল গেট আটকিয়ে মানুষকে তখন প্রতিরোধ করা হয়, অর্থাৎ মানুষকে আর ঢুকতে দেওয়া হয়নি। আর ফেরার সময় যেটি আছে যে তখন সেনাবাহিনীর সদস্যরা আসে এবং তখন আর কোনো সমস্যা হয়নি এবং তিনি চলে যান কারাগারে। কারাগারে ঢোকার সময় তার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। ধারণা করা যায় যে যেই আঘাতগুলো তার মাথার উপরে পড়েছে, হেলমেটের উপরে বা হেলমেট ছাড়া, তাদের মাথায় আঘাত পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে না, তিনি মাথায় আঘাত পাননি। তিনি আঘাত পেয়েছেন শরীরের নিচের অংশে, তার অন্ডকোষে আঘাত লেগেছে। এই অন্ডকোষে আঘাত করলো কে, কোথায়? আদালত চত্বরে তো ভিডিও পরিষ্কার যে সেখানে অন্ডকোষে আঘাত করার মতন পরিস্থিতি ছিল না, কেননা চারিদিকে পুলিশ ছিল। কেউ ভিতরে ঢুকে যে লাথি মারবে সেটাও হয়নি। আমার একটি ব্যক্তিগত ধারণা যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু 2 দফা হামলার শিকার হয়েছে। একটা আদালত চত্বরে, যেটা প্রকাশ্যে, সেটা সবাই দেখেছেন, সেখানে সবকিছু তার উপর দিয়ে গেছে, কিন্তু নিচ দিয়ে যেটা গেছে সেটি সম্ভবত সীমান্তের ওপারে। খেয়াল করেন, শামসুদ্দিন মানিক কিন্তু নিজেই ওই বিজিবির সদস্যদেরকে জামা উঠিয়ে দেখানোর চেষ্টা করছিল যে তার আঘাত কোথায় লেগেছে। তো সম্ভবত তিনি শরীরের নিচের অংশের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিজিবি সদস্যরা সেটা যেতে দেয়নি। ফলে পুরো তিনি যে শরীরটা খুলে দেখাচ্ছিলেন, সেই পুরো খোলা শরীরটা দেখা সম্ভব হয়নি। তো এবং তিনি নিজে বলেছেন যে যখন নাকি তিনি সীমান্তের ওপারে গেলেন, তখন 2 জন তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেয়, সেটা 60 থেকে 70 লাখ টাকা। তখন তাকে, তিনি নিজে মুখে বলছেন যে তাকে তারা মারধর করে, তাকে বেশ মারধর করে এবং মারধর করে ওই টাকা পয়সা নিয়ে যায়। টাকা পয়সা নেওয়ার পরে তার কাছে কি ছিল, তখন তিনি বলছিলেন 2টা পাসপোর্ট আছে, একটা ব্রিটিশ, একটা বাংলাদেশি, আছে 40,000 টাকা, আর এই মোটামুটি। তো বোঝা যাচ্ছে যে তারা টাকার উপর টার্গেট করেছে। ওই টাকা কেড়ে নেওয়ার সময় তাকে যখন আঘাত করেছে, আমি ধারণা করি তখনই হয়তো তার নিচের অংশে তারা আঘাত করতে পারে তাকে কাবু করার জন্য। এই কারণে ঠিক আদালত চত্বরে যে তিনি অন্ডকোষে আঘাত পেয়েছেন তা হয়নি। যাই হোক, তারপরে আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠিয়েছে। কারাগারে ঢোকার আগে যে প্রাথমিক পরীক্ষা হয়, তখন দেখেছে যে তার অবস্থা ভালো না, তখন তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে, কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যার সময় পাঠানো হয়। সেখানে দেখা যাচ্ছে যে শামসুদ্দিন চৌধুরী মানিকের শরীরের অভ্যন্তরীণ অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার অন্ডকোষে আঘাত লেগেছে। রাতে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন আছেন।
সিলেটের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগির মিয়া এটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতি মানিককে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে আদালত নির্দেশনা দিয়েছিলেন। আদালত থেকে কারাগারে নিয়ে আসার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকের একটি অন্ডকোষে আঘাত লেগেছে এবং শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে। রাত 11টার দিকে তাকে হাসপাতালের দ্বিতীয় তলার আইসিইউতে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ঘটনাটা। তাহলে বোঝা যাচ্ছে যে 2 দফা হামলার কোনো একটা অংশে তিনি তার শরীরের নিচের অংশ বা অন্ডকোষে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবং একটা দৃশ্য তো আমরা পরিষ্কার, যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখলে যে সেখানে হয়নি এরকম কোনো মানে লাথি মারার কোনো দৃশ্য ছিল না, যা গেছে তার মাথার উপর দিয়ে। বাকি বন্দীদের ক্ষেত্রে আদালতে নেওয়ার সময় যেটা আমরা সালমান এফ রহমান বা আনিসুল হক তাদের ক্ষেত্রে দেখলাম, তার ক্ষেত্রে তেমনটাই দেখেছি। তাহলে সীমান্তের ওপারে হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই সীমান্তের উপরে যারা আঘাত করলো, এই পরিস্থিতিটা তৈরি করে দিল কে? এটা কিন্তু তৈরি করে দিল বিচারপতি মানিক নিজে। তিনি একজন বিচারপতি, তিনি আইন কানুন সম্পর্কে জানেন। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আপনারা জানেন মনে হয় যে আজকে সন্ধ্যার পরে, দ্যাট ইজ অ্যারাউন্ড 8:30টার দিকে, সাবেক বিচারপতিকে উনি আমাকে জেল থেকে জানানো হয়েছিল যে জেলার মহোদয় জানিয়েছেন যে উনি একটু ইনজিউর্ড, ঠিক আছে, ইনজিউর্ড, তার অস্ত্রোপচার লাগতে পারে আর কি। তো সেই হিসাবে আমরা আগে থেকে প্রিপেয়ার ছিলাম এবং ওটিতে নিয়ে যাওয়ার পরে ওনার দেখা গেল যে ওনার যে স্কোরটাম যেটা আছে, ঠিক আছে, স্কোরটামটা লেসারেটেড ইনজুরি বলে, যেটা ছিঁড়ে যাওয়া ইনজুরি আর কি, ঠিক আছে, ওই ধরনের ইনজুরি আছে। এবং ওইটা তারপরে আমাদের সার্জনরা ওইটা একটা টয়লেটিং করে পরিষ্কার করে আমাদের টেস্টিস যেগুলো আছে প্রপার জায়গায় রেখে তারপরে ওইটাকে আবার রিপেয়ার করে ক্লোজ করে দেয়। উনি ভালো আছেন, উনি মোটামুটি ভালো আছেন। ওনাকে জাস্ট অবজারভেশনে রেখেছি এবং জানেন যে বয়স্ক মানুষ, ওনার আগেও মনে হয় কিছু ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, সব এগুলি আছে, যার জন্য আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি। আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে আজ রাতে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং তার একটি শরীরে একটি বিশেষ অঙ্গে আসলে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তখনই আসলে যখন কারা কর্তৃপক্ষের তার প্রাথমিক যে স্বাস্থ্য পরীক্ষা, তখনই বিষয়টি ধরা পড়ে এবং সাথে সাথেই আমরা দেখেছি যে কারা কর্তৃপক্ষ যারা আছেন তারা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসেন এবং পরবর্তীতে হাসপাতালের আসলে অস্ত্রোপচার তার হয় এবং প্রায় 45 মিনিট ধরে সেই অস্ত্রোপচার আসলে চিকিৎসকরা এখানে করেছেন। এবং সেই অস্ত্রোপচারের পর আমরা যেটি দেখেছি যে তাকে আসলে অবজারভেশনে রাখার জন্য তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং হাসপাতালে যিনি পরিচালক, তার সাথে আমরা কথা বলেছিলাম, মাহবুবুর রহমান ভূঁইয়া, তিনি আমাদেরকে জানিয়েছেন তার আসলে এখন তিনি সংখ্যামুক্ত হয়ে আছেন। তার যে অস্ত্রোপচার সেটি অনেকটা সফলভাবেই হয়েছে, ফলে নতুন করে আসলে কোনো শঙ্কা তার শারীরিক বিষয় নিয়ে নেই। তবে তারা তাকে অবজারভেশনে রাখছেন তার যাতে শারীরিক কোনো ধরনের নতুন ধরনের কোনো সংকট না হয়, যেহেতু তার আসলে ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক কিছু জটিলতা রয়েছে, বয়সও আসলে কিছুটা বেশি, ফলে তার যাতে শারীরিকভাবে নতুন কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্যই তাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া তার যে পর্যাপ্ত যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা আসলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল করছে। যে কোনো ধরনের চিকিৎসার জন্য তারা আসলে প্রস্তুত রয়েছেন, তবে তিনি শঙ্কামুক্ত আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আজ রাত তো দর্শক, আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের যে বর্তমান পরিস্থিতি চলছে তার ভিডিওগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।